প্রফুল্ল টিভি, অবিরাম সম্ভাবনার শব্দছবি। আব্বা 10,000 টাকা দাও। 10,000 টাকা? এত টাকা দিয়ে কি করবি? মোবাইল কিনবো। হ্যাঁ, আমি বিড়ি খাওয়ার টাকা পাই না। হ্যাঁ, আইছে মোবাইল কিনতে। মোবাইল? হ্যাঁ, বিড়ি আর নেশা খেয়েই তো ফকির হইছো। জীবনে তো বালা কামার কিছু করো নেই। আমি বন্ধুকের সামনে দাম পাই না, হাতে একটা মোবাইল নাই। এই যুগে মোবাইল ছাড়া প্রেস্টিজ থাকে? ওরে সোনা, আমার জান চলে না। হ্যাঁ, সে প্রেস্টিজ লয়া। টাকা না দেওয়া পর্যন্ত এক চুলো লড়বো। ইসিরে, এত টাকা আমি কোথা থেকে দিব? টাকা তোমার দেওয়াই লাগবো, লাগলে চুরি করে আইনা দিবা। হ্যাঁ, চুরি বুদ্ধিটা কিন্তু খারাপ দেশ নাই, তবে ধরা খাইলে মাইর খাওয়ানোর ধৈর্য তখন লাগবে। তা তো লাগবই, কিন্তু হেটা তুমি আমারে কইতাছো কে? বুঝছস না, আমি কি একলা চুরি করুম নাকি? বাপুত মিলা চুরি করুম। আমি হইলাম চোর, তুই হইলি চোরের ঘরের চোর। কি কও আব্বা, এই বয়সে চোরের খাতায় নাম লই হামু? লেখা বিনা কেন, বিনা পুঁজির ব্যবসা হইল চুরি। একবার সাকসেসফুল হইতে পারলে মোবাইল, টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না। বুঝছস নাই? কথা খারাপ করবেন, কিন্তু রিস্ক তো অনেক। আরে তুই টেনশন নিস না, যে কোনো কাজের পূর্ব পরিকল্পনা হইল আসল। পূর্ব পরিকল্পনা ঠিক থাকলে ফেল করার চান্স কম। চল, যেই বাড়িতে চুরি করবো সেই বাড়িটা আগে পরিদর্শন করে আসি। চল। কি কও, এখনই যাবা? হো হো, এখনই যাবো। শুভ কাজে দেরি করতে নাই বাজান। বাবুর আম্মা আমার ফোন কই? তা আমি কেমন করবো? সব নাই, খুঁজা দেখো। এই যে আমার ফোন। আমার ফোন বাইরে কেমনে? তা আমি কেমনে করবো? আপনার কোনো হুঁশ আছে? আজকাল চোরের যে উৎপাত বাড়ছে, কখন কি হয়ে যায় কে জানে। হব, কথা কিন্তু খারাপ কম। এলাকায় যেই পরিমাণ চোরের উৎপাত বাড়ছে, কে চোর আর কে ভালো মানুষ বোঝা বড় মুশকিল। বাগিনা, আর ও বাগিনা, বাড়িতে আছো নাকি? আরে মামু, আসো আসো। হঠাৎ আমার বাড়িতে? চুরি থুকু, চেনা জানা আত্মীয় স্বজনের বাসায় আসা যাওয়া না থাকলে তো সম্পর্ক ঠিক থাকে না। পরবর্তী জেনারেশন তো জানবই না কে কার আত্মীয়, তাই পুতেরে মামুর বাড়ি দেখাইতে নিয়ে আসলাম। হ, খুব ভালো করছো মামু। আরে মামুনি, আপনি কেমন আছেন? ভালো তো? এই আসি মোটামুটি। বাড়িটা তো সুন্দরই বানাইছেন, তা ভিতরে কেমন? সুন্দর তো? ভেতরে আছে মোটামুটি ভালোই। চোর ঠোর ঢুকার আবার ফাঁক ফোকর রাখেন নাই তো? চোরের আবার ফাঁক ফুকুর লাগে কি যে কোন। আরে লাগে লাগে, আপনি কাজ করেন, আমি ভাগিনারে লইয়া একটু পরিদর্শন করে আসি, দেখি ফাঁক ফোকর আছে কিনা। মামা তুমি আসো, তুমি তো আবার ফাঁক ফোকর ছাড়া মজা পাও না। আসলেন, কেমন দেখলেন আমার বাড়ি? কেমন লাগলো? এটাই তোমার বেডরুম? হ্যাঁ, এটাই আমার বেডরুম। কেমন ভালো? কোনো ফাঁক ফোকর তো রাখো না? ফাঁক ফোকর কেন রাখবো না, মানে এইখানে তোমরা থাকো না? আমরা এখানে ঘুমাই। মানি ব্যাগ, মোবাইল এখানে রাখো? হ্যাঁ, মানি ব্যাগ, মোবাইল আমরা ঘুমানোর সময় পাশেই রাখি। সাধারণ মানুষ যা করে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর বাসা। দোয়া করবেন যদি এরকম বাসা আরো কোথাও হয়। এইখান দিয়ে কোথায় যাও? এই বাইরে 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 দেখি দেখি, চলো তো দেখি। এই আসো, আরে আসো।
ফোকর তো দেখতাছি না। ফাঁক ফকর বের হয়ে তো লোহারি বানাইছো? একদম একদম অরিজিনাল লোহা। কেন যে কি করবো? হ্যাঁ না মানে বিড়ি শ্বাস ভরসা। হ্যাঁ চলো, খুব সুন্দর বাসা বানাইছি। গেটটা আসেন না লাগছে 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 আমি না জিনিস এই ভাই বস আরে বস। ধরে কেমন ধরলা যে? হ্যাঁ সুন্দর। সবই তো দেখলাম ভাগিনা। হ্যাঁ বলেন। কোনো তো ফাঁক ফোক করে রাখো নাই। কি বলেন মা, ফাঁক ফকর রাখবো কেন? না মানে খুব মজবুত বাসা তৈরি করেছ। আমি বানাইছে মজবুত হবে না? কি বল? সবই তো ঠিক আছে ভাগিনা, আবার রাতে দেখা হবে। ও থুকু আবার দেখা হবে। আসি। দোয়া করেন যাতে এমন ভাই আরো বানাইতে। তাহলে চলো মামির সাথে দেখা করতে। হ্যাঁ চলেন চলেন চলেন। চল মামি খুশি হবে। আসেন। কি সবই তো দেখলাম মামি, কোনো ফাঁক ফুকর তো পেলাম না। এই ঘরে চুরি করতে ফাঁক ফুকুর লাগে না। আপনার মামা রাত বিরাইতে দরজা খুইলা বিড়ি খাইতে বাইর হয়। বুঝছি বুঝছি, আমার একটু এই অবস্থা আছে। চোট তো আর বললে কয়ে আসে না। কি বলিস, একটু সাবধানে থাকলেই হবে। আসো ভাগিনা আসো। খাওয়া দাওয়া করে যা। আরে খাওয়া দাওয়া কত রাত বিরতে আসা যাওয়া হবে, তখন খাবো নি। এসো। আরে মামা, চোরের ভয় কি আর বিড়ি খাওয়া বাধ্য যাবে? কি বললো? আরে না মামা, মাইয়া লোকের সব কথায় কান দিলে কি হয়? ধরো ধরো, লজ্জা পাচ্ছ কেন? ধরো না, ধরো ধরো। তাহলে আসি মামা, রাতে দেখা হবে। রাতে? ইয়ে না মানে রাত বিরেতে কখন কার সাথে দেখা হয়ে যায় তা কি বলা যায়? তা ঠিক তা ঠিক। তাহলে আসি মামা। আচ্ছা মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা হ্যাঁ, আজকের এই কি কামটা করতেছে? শুভ কাজে দেরি করতে নেই বাজান। আচ্ছা আব্বা, কাহিনী ক্লিয়ার। এই না হইলে আমার চোরের ঘরে চোর। ওই বেড়া তোমার কেমন মামা? তেমন কাছের কেউ না, ওই এলাকার হিসেবে মামা ডাকে। কেন কি হয়েছে? বেড়ারে দেখে বেশি ভালো মনে হলো না, কেমন জানি চোর চোর লাগে। কইছে তোমার মানুষ সম্পর্কে সবসময় তোমার একটা উল্টাপাল্টা ধারণা থাকে। আমার ধারণায় শেষে ফইলা যায়। হয়েছে, ফালতু কথা বাদ দিয়া কাজের কথায় আসো। মতলব কি তোমার? আজকে কোনো কাজ হইব না। একদম গায়ে হাত দিবা না।
আব্বা এটা বিটি তো ঘুমায় না, এটি ঘুমাইবো কখন বুঝতেছি না তো। আমি তো বুঝতেছি না, মনে হয় কেটেছে দান্দায় আছে। ওই আব্বা কেটেস মানে কি? কেটেস তোর এখানে বুঝার বয়স হয়নি, তুই চুপচাপ বসে থাক, শব্দ করিস না, শব্দ করিস না। ঘুমাইছে রায়ান উঠো। কি হইছে চিল্লাইতেছো কেন? তুমি কি রাইতে দরজা খোলা রাখছিলা? না তো। তাহলে দরজা খোলা কেন? কি দেখো তো সব ঠিক আছে কিনা। আমার ফোন বই, তোমার ফোন কই? আমার ফোন তো পাই না। নির্ঘাত চোর আইছে, সব চুরি হয়ে গেছে। শিরে আমার তো বিরাট লস হয়ে গেছে নিতু। মোবাইল মানিব্যাগ যা আছে সব লয়ে গেছে। ঠিকই আছে, তোমার শিক্ষা হওয়া দরকার। বাইরের মানুষ যে ঘরেই না ঘরের ফাঁক ফুক দেখা হয়। আরে কি কইতাছো? মামা এসব করবো নাকি? আমি শিওর এই কাজ ওই বেড়া ছাড়া আর কেউ করতে পারে না। এই কি কও? আমি ঠিকই কইতাছি। তুমি তো বেশি বুঝো না তো। আত্মীয় স্বজনের ভিতরে একটা ক্যাচাল সৃষ্টি করার কোনো দরকার আছে? ঠিকই কইছি, যে আত্মীয়রা সরলতার সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করতে পারে তাদের কোনো ছাড় নেই। ছাড় নাই মানে? কি করতে চাও তুমি? এখন আমি নেতার বাড়ি যাবো। ওরা যে চুরি করছে কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ লাগে না, অগো চেহারা দেখলেই বোঝা যায় ওরা যে আস্তে একটা চোর। তুমি ঘরে ঘুমটা দিয়া পয়সা থাকো, আমি গেলাম নেতার বাড়ি। আরে দাঁড়াও, কি মুশকিল? এই দাঁড়াও, আসতেছি, দাঁড়াও। দেখছস এক রাতের ইনকাম সবগুলো বেচে কত টাকা পাবো। এই মোবাইলটা বেচুম না আব্বা, এই ফোনটা আমি নিজে ইউজ করব। চুপ কর, এলাকার মধ্যে এটা ইউজ করবি, পরে যদি ধরা খাইয়া যাস। কি সইব না আব্বা, ফোনের সিম ক্যাচিং সব চেঞ্জ করে ফেলাম, কেউ ধরতেই পারবো না। তাই নাকি? তাহলে চালা চালা, আইফোন এখন ইউফোন। কত টাকা চুরি করতে কত মজা রে। সবই তো শুনলাম মামনি, কিন্তু শুধুমাত্র সন্দেহের বশে কাউকে তো চোর সাব্যস্ত করা যায় না। তাহলে উপায়? উপায় তো কিছু একটা বের করতেই হবে। এলাকায় চোরের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়ে গেছে, এভাবে চলতে দেওয়া যায় না। এলাকার প্রতিনিধি হিসাবে আমার একটা শক্ত ব্যবস্থা নিতে হবে। আর আমি নিজেও বুঝতে পারছি, যদি এর একটা বিহিত আমি না করতে পারি তো জনগণের মাঝে আমার কোনো আস্থা থাকবে না। একটা যদি চোরকে ধরা যায় এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে ভয়ে সব চোর এলাকা থেকে পালাবে। আর শোনো, তোমরা যে আমাকে সব বিষয়গুলো জানিয়েছো, এটা আর কাউকে শেয়ার করো না।
আমি কৌশলে হাসু চোরাকে ধরার একটা ব্যবস্থা করছি। আচ্ছা, তোমরা আজকে যাও, আর আমি এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। যদি প্রয়োজন পড়ে আমি তোমাদের ডেকে নেব, ঠিক আছে? আসসালামু আলাইকুম। বসো। হাসু মিয়া, তোমাকে তো দেখাই পাওয়া যায় না, তোমাকে এর জন্য ডাকে আনলাম। তোমার তো অভাবনটনের সংসার, যত হোক তুমি 4-5 ক্লাস ফেল করে আমার সঙ্গে তো 1 বছর হলেও পড়ছো, সেই হিসাবে তো তুমি আমার বন্ধু। তোমার খোঁজ খবর নেওয়াটা কিন্তু আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তাই চিন্তা করলাম তুমি কেমন আছো, কি করো, কি করা যায় তোমার জন্য, এই জন্য একটু তোমার ডাকায় আনলাম। কি অবস্থা বলো? বুড়া হয়ে গেলাম, এতদিনে তোমার বন্ধুর কথা মনে হয়েছে? লজ্জা দিও না, বুঝো না কত বন্ধু বান্ধব ছিল, সবার খোঁজ তো রাখতে পারি নাই। এখন সামনে ইলেকশন করব, এই জন্য সব বন্ধু বান্ধবের খোঁজ নিচ্ছি। ইনশাল্লাহ তোমাকে বন্ধু যদি চেয়ারম্যান হয় তাহলে তো তোমাদের হয়েই কাজ করব। আর শোনো, তোমারও যেমন আমারে দরকার, আমারও তোমার দরকার আছে। এমন একটা বুদ্ধি বের করো সেই ব্যবসায় তোমারও যেন লাভ হয়, আমারও যেন লাভ হয়। তুমি নেতা হইয়া আমার কাছে বুদ্ধি দিতেছো? তোমার বুদ্ধি আছে দেখে তো তুমি নেতা হইছ। আরে নেতা হইলেও সবসময় নেতার মাথায় বুদ্ধি থাকে না, তোমার মাথায় আমি জানি অনেক বুদ্ধি আছে। এমন একটা বুদ্ধি বের করো যেন বিনা পুঁজিতে একটা ব্যবসা করা যায়। চুরি চুরি হইল বিনা পুঁজিতে ব্যবসা, ইনকাম অনেক ভালো। চুরি কেমন বিষয়টা বলো দেখি। এই ধরো রাইতে বিরাইতে একটু মহল্লায় ঘোরাফেরা করলেই কেল্লাফ হতে, তুই একটা মোবাইল চুরি করতে পারলেই মিশন সাকসেস। এলাকায় যে কিছুদিন ধরে খুব চুরি হইতেছে, এর মোবাইল, এর কলার ফানা নাই, এর বাসার হুন্ডা, এর বাসার মুরগি, এগুলা কি তোমার দলই চুরি করে না অন্য এলাকার কেউ আসে? বন্ধু কি যে কও, আমার এলাকায় অন্য মানুষ চুরি করবো কেন? আমার এলাকার চুরি করার অধিকার শুধু আমার, কি বলো? আচ্ছা, নিজের মহল্লা, তার উপর আবার রিক্সও নাই। এই তো বুঝছো, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা? কিসের সমস্যা কইলা বলো। তুমি আর আমি যদি এক থাকি তাহলে কি সমস্যা করবে? কোনো সমস্যা হলে আমি প্রোটেকশন দিব, আমার লোকজন আছে তোমার সাহায্যের জন্য থাকবে। মাল বিক্রি করা একটা সমস্যা, সবই তো পরিচিত দোকানদার, কোন দিন আবার ফাঁস করে দেয়। হাড্ডিগুটি রাখবো নাকি ওদের? বাঙালি ব্যবসা ওদের এলাকা থেকে উঠাই দিব। আর শোনো, এগুলা বাদ দাও, যা চুরি করবা দলবল নিয়ে আমার কাছে নিয়ে আসবা। আমি এগুলা কিভাবে শহরে পার করতে হয় সেটা জানি, কোনো সমস্যা হবে না, কাক পক্ষীও টের পাবে না। কিন্তু তুমি নেতা হইয়া চোরের সহযোগিতা করবা, ব্যাপারটা কেমন জানি গোলমাল ঠিকতাছে। কোনো গোলমাল নাই। নেতাগো বিষয়টা হলো চোরের চুরি করো, গৃহস্থরে সজাগ থাকো জানানো। আর তোমার এলাকায় যদি সব শান্তি শৃঙ্খলা বজায় থাকে তাহলে মানুষ আমার কাছে কেন আসবে, কেন আমার কাছে এসে সহযোগিতা চাইবো? তুমি চুরি করবা, এলাকার মানুষ বিপদে থাকবে, অতিষ্ঠ হয়ে আমার কাছে আসবে, আমি তাদের কথা মনোযোগ দিয়ে শুনবো, তাদের ভরসা দিব, চোর ধরার জন্য আশ্বস্ত করব, তাতে জনগণও খুশি থাকবে, তোমার ব্যবসাও ঠিকঠাক মতো চলবে। ওরে বাপ্পা, তুমি দেখা যায় চুপারস্তম। গতকাল রাইতে একটা বাট মারছি, জিনিস আমার সাথেই আছে, খারাপ বাট মারছি। এই যে দেখো, এটা তুমি সাইড করো। আচ্ছা, এটা কি উত্তরপাড়ার ওই যে রাইয়াঙ্গ বাড়িতে চুরি করছো? আচ্ছা, শুনছি ওর বউয়ের মোবাইলও নাকি চুরি হয়েছে, ওইটা কার কাছে? ওইটা তো আমার পোলার কাছে।
পোলার কাছে, পোলাই কি করে ওইটা দিয়া? আরে আইফোন তো একটু শখ করছে, তুই চালা। আরে বোকা, তুমি তাই নি ঝামেলায় পড়ে দেবা। এই চুরি রিকভারি মোবাইল কি সাথে রাখে নাকি? তাই নাকি? আরে তাড়াতাড়ি ফোন দাও, ওই মোবাইল নিয়ে শিগগির এখানে নিয়ে আসতে বলো। আর দুটো একসাথে শহরে পাঠাই দিন, ভালো ইনকাম হবে। তুমি দেখো তাড়াতাড়ি ফোন লাগাও, ফোন লাগাও। হ্যালো, তুই কোথায়? আরে ওই ফোন দিয়া ফোন দিছো কি লেগা? আরে ওই সব তুই বুঝবি না, তুই তাড়াতাড়ি নেতার বাসায় আয়, তাড়াতাড়ি নেতার বাসায় আয়। নেতার বাড়ি এমন কি লেগা? নেতার বুদ্ধি মতো বিরাট ব্যবসা করতেছি, তুই তাড়াতাড়ি আয়। আরে আল্লাহ, আমার বেককলাপ ভাই কামটা করছি, জায়গা মতন যা ধরা রাখিস, এখন আর কোনো উপায় নাই, পলাই তো হইব। ফোন তো কাইটটা দিছে, মনে হয় আসবে না। ওকে আমি নিয়ে আসি, ঠিক আছে? আসি। হাসুমিয়া দাঁড়াও, তোমার ছেলেকে আনতে হবে না। যেভাবে টোপ ফেলে তোমাকে ধরে আনছি, তোমার ছেলেকেও সেভাবে আনার ব্যবস্থা করতেছি। ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখো নাই, আজকে তোমাকে ফাঁদ দেখাচ্ছি। এ রাজ্জাক ভাই, আরো ধরে বান্ধার ব্যবস্থা করেন তো। আমাকে পেছো না, আমি কি করেছি? নারকেল গাছে বান্ধেন। কলা তো আমি চুরি করি না। কি বললো, আমাকে পেছো না? এইভাবে আমাকে পেছো কেন? হাই হাই রে। এই শোন তোরা, ওই রাজ্জাক ভাইয়ের সাথে নিয়ে যা, আর পোলারের সাথে ধরে নিয়ে আয়। যেখানে ভাবি সেখান থেকে ধরে আনবি, যাতে এলাকা থেকে বাইরে হইতে না পারে। এই ছিল তোমার মনে চেয়ারম্যান? তুমি চেয়ারম্যান হয়ে বিশ্বাসঘাতকতা করলে আবার। আমার খুব মনে আছে, তুমি ইকবাল মামার সাথে ষড়যন্ত্র করে আমাকে কলম চুরির অপবাদ দিয়েছিলে, ভুলি নেই। বন্ধু, তুমি কিভাবে পারলে আমার সাথে এভাবে? আরে তোমরা যে আসো, দেখো ব্যবস্থা করেছি একটা। এটা দেখো তো, এটা তোমার ফোন নাকি? হ্যাঁ, তোমার ফোন আসতেছে। তুই কেমন আত্মীয় রে? তোর একটু দুটা দিয়ে বাইরে নিয়ে আসছি। এই দাঁড়াও মামুনি, আইন নিজের হাতে তোলা যাবে না। এই সমাজের লোকজন নিয়ে, মুরব্বী আনদের নিয়ে এখানে একটা শক্ত বিচার করবো, ঠিক আছে? এই পর্যন্ত ধৈর্য ধরো। আসো, এই পাশে আসো। দেখছো ছোট ছোট বাচ্চারা কত আক্রোশ তোমার প্রতি। কপালে যে কি আছে? আরে ধরেন, এই ছাড়ো, 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 বড় বান্ধেন। ছাড়ো, ছাড়ো স্যার, চেয়ারম্যান সাহেব বলছে ছাড়ো। ছাড়ো, এই পাশে। শোনো, তোমার বাবা সব বলে দিচ্ছে, তুমি স্মার্ট মানুষ, তোমার আর নতুন করে বুঝাই পারছে না। তোমার সাথে যে মোবাইলটা আছে, যেটা চুরি করছো বাবার সাথে মিলা, মোবাইলটা এখন দাও। দিয়ে দে বাচ্চা, দিয়ে দে। তোমার ফোন? জি। ঠিক আছে, রাখো এটা। ও বাপুতের আছে চুল চাইছা দেন, ভবিষ্যতে আর যেন চুরি না করতে পারে। দেন দেন দেন, দেন, বাবা, দেন, দেন। জুতার মালা ভরা ভরা। জুতার মালা পরা। আরে না না, এই চুলমুল চাষা দরকার নাই, আমাদের এলাকারই লোক। কি করো, ওদের বাঁধন খুলে দাও। আচ্ছা চেয়ারম্যান সাহেব বলছেন আপনি, আমি খুলে দিতেছি। তাড়াতাড়ি খোলো, আমার খুব কষ্ট হচ্ছে। হাসুমিয়া, তুমি যে চুরি করছো সে তো নিজ মুখে স্বীকার করছো। হ, আমি চুরি করছি, কিন্তু আমি তো ছোটখাটো চোর। শুনছি দেশে অনেক বড় বড় চোর আছে, বিরাট বিরাট চোর আছে, হ্যাঁ হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করে।
কিন্তু তাদের তো কোনো বিচার হয় না, এইভাবে মারেও না। কে বলেছে তোমাকে তাদের শাস্তি হয় না? তাদের আরো বড় শাস্তি হয়। তাদের শাস্তির ধরন হয়তো আমাদের অনেকের চেয়ে আলাদা। আমরা সাধারণ মানুষ হয়তো তাদের শাস্তির ধরনটা আমরা অনেক সময় বুঝতে পারি না। শোনো, চুরি ছোট হোক আর বড় হোক, দুইটাই অপরাধ। তোমরা যে মহল্লার মানুষের বাড়ি থেকে চুরি করো, এতে মানুষ অনেক সমস্যা হয়। তাদের অনেক শখের জিনিস, প্রয়োজনীয় জিনিস হারিয়ে তারা অনেক অভিশাপ দেয় তোমাদের। তুমি যদি পরিশ্রমের কাজ করো, দিনমজুরি করো, রিক্সা চালাও, তাহলে কিন্তু মানুষ তোমাকে সম্মানের চোখে দেখবে। তুমি ছোট কাজ করলেও মানুষ তোমাকে সম্মান করবে, তোমার পরিবারকে সম্মান করবে। আর যদি নোংরামি চুরির কাজ করো, তাহলে তোমাকে যেমন মানুষ নিম্ন চোখে দেখবে, খারাপ চোখে দেখবে, তোমার সন্তান সহ পুরো পরিবারকে কিন্তু মানুষ খুব খারাপ চোখে দেখবে। তুমি যা করেছো করেছো, ছেলেটাকেও কেন এই লাইনে নিয়ে গেছো? ওর এখন পড়াশোনার বয়স, ওকে যদি ভালো করে পড়াশোনা করাও, দেখবে ওই বড় কিছু হবে এবং ওই তোমার পরিবারের অভাব গুছাবে, তোমার পরিবারের সম্মান ফিরিয়ে আনবে। শোনো, তুমি আমার সহপাঠী, তাই তোমার প্রতি আমি চাইলেও অতটা কঠোর হতে পারছি না। আমি তোমাকে আরেকটা সুযোগ দিতে চাই। তুমি এই পথ থেকে ফিরে আসো, তোমার জন্য আমি কর্মের ব্যবস্থা করব। আমি দরকার হয় তোমার জন্য একটা অটো কিনে দেওয়ার ব্যবস্থা করব, তোমরা বাপ ছেলে মিলে পরিশ্রম করবে। কিন্তু যদি এর পরবর্তীতে কখনো আমি এরকম কিছু আর শুনি, তাহলে কিন্তু আমার চেয়ে কঠোর আর তোমার প্রতি কেউ হবে না। এই যে তোমাদের সামনে আমি কান ধরে প্রতিজ্ঞা করছি, আমি আর জীবনে চুরি করব না। না আব্বা জান, তোকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। চলো আমরা সবাই মিলে আজকে একটা প্রতিজ্ঞা করি। চুরি করা মন্দ কাজ, চোর মুক্ত করি সমাজ। আর বলি, চুরি করা মন্দ কাজ, চোর মুক্ত করি সমাজ।